ওয়েলকাম টু টিএসএস একাডেমি। আবার তোমাদের টিএসএস একাডেমির ম্যাথ সেশনে স্বাগত জানাই। বলছে দেখো 60 লিটারের দ্রবণের স্পিরিট এবং জলের অনুপাত হচ্ছে 8:7। যখন 12 লিটার দ্রবণটি বের করে 8 লিটার জল যোগ করা হয়, তাহলে দেখো 8 লিটার জল যোগ করেছে, তাহলে দ্রবণটিতে স্পিরিট ও জলের অনুপাত কত হবে? তাহলে দেখো প্রথমে আমি দেখলাম এটা হচ্ছে স্পিরিট আর এটা হচ্ছে ওয়াটার, এদের অনুপাত কত হচ্ছে 8:7 আছে। হ্যাঁ, এবং এটা টোটাল পরিমাণ কত? এটা হচ্ছে পরিমাণ কিন্তু 60 লিটার। ওকে, এবার এখান থেকে তোমার বের করে নেওয়া হচ্ছে কত? 12 লিটার বের করে নেওয়া হচ্ছে। যদি তুমি 12 লিটার যদি বেরই করে নাও, এদের সিরাপ আর জলের অনুপাত কিন্তু 8:7ই কিন্তু থাকবে। কিন্তু যেহেতু তুমি 12 লিটার বের করে নিচ্ছ, তাহলে 60 থেকে যদি 12 বাদ দাও, তাহলে হয়ে যাচ্ছে এখন অনুপাতটা 48 হয়ে যাচ্ছে। তাহলে 12 লিটার তুললে তোমার অনুপাত কিন্তু 8:7ই থেকে যায়। আচ্ছা, এরপরে তুমি কি করছো? 8 লিটার তুমি জল যোগ করছো। এরপর তুমি কি করছো? 8 লিটার তুমি কিন্তু এক্সট্রা একটা জল তুমি যোগ করছো, দিয়ে বলছে এখন তোমার অনুপাত কত হবে। তাহলে তুমি দেখতেই পাচ্ছ যে তুমি যেহেতু করছো কি, আগে তুমি দেখে নিলে যে আচ্ছা বলছে এখন আর সিরাপ আর জলের কত অনুপাত, তাই তো? তাহলে তুমি দেখতেই পাচ্ছ এই যে 8 আর 7, তাহলে 8 আর 7-এ এই যে দেখো 15 ইউনিট, এই 15 ইউনিট মানেই তোমাকে কিন্তু 48 বলে দিচ্ছে। ঠিক আছে, 48 তোমাকে কিন্তু বলে দিচ্ছে। তাহলে এইখানেতে হ্যাঁ 48 তোমাকে বলে দিচ্ছে। তাহলে 1 ইউনিট মানে তাহলে কত? 1 ইউনিট মানে কিন্তু 48/15। ওকে, তাহলে বেরোচ্ছে কত? 3 5 15, 3 হলো 48, মানে কত? 16/5 বেরিয়ে যাচ্ছে তোমার কিন্তু এখানে। ওকে, 16/5 বেরোচ্ছে। তাহলে 1 ইউনিটের ভ্যালু বেরোলো এটা। এবার তোমাকে কি করতে হবে? একবার 8 ইউনিটের ভ্যালু বের করতে হবে আর 7 ইউনিটের ভ্যালু তোমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে 8 ইউনিটের ভ্যালু হচ্ছে কত? 8 ইউনিটের ভ্যালু হচ্ছে 8 গুণিত 16/5। ঠিক আছে, আর জল হচ্ছে কত? জল তাহলে নিশ্চয় 7 গুণিত 16/5। এরপর আমাকে করতে হবে কি? এরপর করতে হবে কি, যেহেতু 8 লিটার এক্সট্রা জল যোগ করছে, তাহলে প্লাস কি, তাহলে আমি 8 লিটার তাহলে করে দেবো। তাহলে এরপর দেখো আমি কি করতে পারি, এই জায়গাতে 8 গুণিত 16/5 আছে, তো এটা 16/5 আছে, তাহলে আমি এইখান থেকে কি করতে পারি? 8 কিন্তু কমন নিতে পারি। তাহলে না সরি 8 তাহলে কমন নিতে পারে। তাহলে এইখান থেকে তাহলে কি কমন যাবে? 7 আর 16 থেকে কি কমন যাবে? আমার 8 কমন যাবে। তাহলে ভেতরে কত পড়ে থাকবে? তাহলে 8 16 জায়গায় তাহলে 2 পড়ে থাকবে। তাহলে এখানে পড়ে থাকলো কত? 14/5 পড়ে রইলো, প্লাস কত? 1 পড়ে রইলো। তাহলে দেখো এখানে 8, এখানে 8 কিন্তু আমি কেটে দিতে পারি। তাহলে এখানে দেখো কত পড়লো? 16/5 তো এখানে রইলো, প্লাস ইজ টু কত রইলো? এখানে দেখো 14/5 প্লাস যদি 1 করো তাহলে হয়ে যাবে এটা 19/5 হয়ে যায়। আর 19 5 5 দেখো এখানে কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত? 16:19। তো এইটা হয়ে যাবে কিন্তু আমার এখানে রাইট অ্যান্সার। তো রাইট অ্যান্সার হচ্ছে কত? 16:19, অপশন 4। বলছে এ হলো বি এর চেয়ে 3 গুণ দক্ষ এবং একজন কর্মী এবং তাই বি এর থেকে 60 দিন কম সময় এটি কাজ শেষ করতে পারে, তাই উভয়ে একসাথে কাজটা করতে কত সময় নেবে? তাহলে দেখো এ বি এর চেয়ে 3 গুণ দক্ষ, তাই তো? তাহলে তোমাদের এফিসিয়েন্সির অনুপাত তোমাকে বলে দিয়েছে। তাহলে বি যদি 1 ইউনিট কাজ করে, তাহলে এ করবে কি? 3 ইউনিট কাজ করবে। তাহলে এদের টাইমের এসে কি হয় মনে রাখবে, এফিসিয়েন্সির উল্টো হচ্ছে সবসময় টাইম। তাহলে টাইম কত হচ্ছে? 1:3 হয়ে যাচ্ছে তোমার কিন্তু এখানে টাইম। এরপর তোমাকে বলে দিয়েছে তাই বি এর চেয়ে 60 দিন কম সময়ে একটি কাজ করতে সক্ষম। তাহলে কি তুমি দেখতে পাচ্ছ যে এ যেখানে 1 ইউনিট টাইম নিচ্ছে, বি সেখানে কি 3 ইউনিট টাইম নিচ্ছে। তাহলে কত ইউনিট কম টাইম নিচ্ছে? 2 ইউনিট কিন্তু কম টাইম নিচ্ছে। এই 2 ইউনিট কম টাইমটাই তোমাকে 60 দিনের সমান তোমাকে বলে দিয়েছে। তাহলে 1 ইউনিট মানে কত? 1 ইউনিট মানে কিন্তু 30। ওকে, তাহলে আমি কি করলাম? টাইমটা বেরিয়ে গেল। তাহলে এ এর সময় লাগছে 30 দিন সময় লাগছে, আর বি এর সময় লাগছে 3 ইউনিট, মানে কি 90 দিন কিন্তু সময় লাগছে। এরপর আমাকে বলেছে উভয়কেই কাজটা দিয়ে শেষ করাতে হবে। এরপর আমি দেখলো উভয়কে দিয়ে যদি কাজটা শেষ করাতে যাই, তাহলে কি আমার তো টোটাল ওয়ার্ক তো জানতে হবে। টোটাল ওয়ার্ক আমার কত? টোটাল ওয়ার্ক কী করে বের করি? এফিসিয়েন্সির সাথে টাইমকে গুণ করে আমরা কিন্তু টোটাল ওয়ার্ক বের করে নিই। তাহলে এফিসিয়েন্সি কত? 3, আর এইদিকে কত? 30। তাহলে এ এর টোটাল কাজ হচ্ছে 3 গুণিত 30 মানে কত? 90 ইউনিট। ওকে, 90 ইউনিট। এই 90 ইউনিট কাজটা আমি কাকে দিয়ে করাতে চাইছি? তুমি যদি এইদিকেও যদি 90 এর সাথে যদি 1 গুণ করো, তাও কিন্তু 90 ইউনিটই বেরোবে। এ আর বি এর কাজ তো সেমই দাঁড়াবে না? আচ্ছা, তাহলে এই দেখো 90 ইউনিট যে কাজটা, এটা কাকে দিয়ে করাতে চাইছি? দুজনকে দিয়ে করাতে চাইছি। সে কে কে? 3 আর 1 4 ইউনিট। তাহলে এদের কার্যক্ষমতা হচ্ছে 4 ইউনিট। তাহলে 90/4 মানে কত? 45/2।
মানে কত 22.5 দিন। তাহলে 22.5 দিনে দুজন মিলে কিন্তু কাজটি কমপ্লিট করবে। তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন 2। বলছে একটি গাড়ি 54 কিমি ঘন্টা গতিবেগে 3 ঘন্টা একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে যদি গতিবেগ 27 কিমি ঘন্টায় বৃদ্ধি যদি করা হয়, আচ্ছা তাহলে ওই দূরত্ব যেতে কত সময় লাগবে। তাহলে তুমি দেখে নাও আমার তাহলে ডিস্টেন্স মানে কি, ডিস্টেন্স মানে হচ্ছে স্পিড ইন্টু টাইম। তাহলে কী করে বের করবো, 54 গুণিত 3 এই টোটাল হয়ে যাচ্ছে আমার কিন্তু কিলোমিটার। তাহলে এই দূরত্বটা আমি কত গতিবেগে যাব, আমাকে বলেছে ওর থেকে 27 কিলোমিটার বেশি, তার মানে 54 থেকে যদি 27 বেশি হয় তাহলে নিশ্চয়ই 81 কিলোমিটার পার ঘন্টা হবে এখনকার গতিবেগ আমার। আমাকে বলেছে ওই দূরত্বটা কত সময়ে অতিক্রম করব। তাহলে টাইম সমান তাহলে কি বের করব, টাইম সমান হচ্ছে কি ডিস্টেন্স, ঠিক আছে, ডিস্টেন্স কত 54 গুণিত 3 বাই স্পিড, স্পিড কত 81। এবার দেখো 9 6 54, 9 9 81, 3 3 9, 3 2 6। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে 2 ঘন্টা। তাহলে 2 ঘন্টায় কিন্তু আমি ওই দূরত্বটি অতিক্রম করতে পারবো। তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ 2 ঘন্টা। একটি ব্যাগে লাল বলের সাথে সবুজ বলের অনুপাত হচ্ছে 4:9। তাহলে এটা ধরুন রেড আর এটা হচ্ছে ধরুন গ্রিন, তাহলে এদের অনুপাত হচ্ছে কত 4:9। বলছে যদি 6টি সবুজ বল যোগ করে, তাহলে 6টি সবুজ বল যদি যোগ করা হয় তাহলে এদের অনুপাত হয়ে যায় কত, লাল আর সবুজ বলের অনুপাত হয়ে যায় 1:3 হয়ে যায়। কিন্তু এখানে মাথায় রাখতে হবে আমার কে চেঞ্জ হয়নি, এখানে কিন্তু আমার রেড বল কিন্তু চেঞ্জ হয়নি, তার মানে রেড বলকে আমাকে সেম রাখতে হবে। তাহলে রেড বলকে কী করে সেম রাখবো, তাহলে আমাকে এইটাও যেহেতু 4 ছিল তাহলে এটাকেও 4 করতে হবে। তাহলে 4 কী করে করবো, এটাকে 4 দিয়ে গুণ করে দাও, 1কে 4 দিয়ে গুণ করলে 4 হয়ে যায়, আর এটাকে 3কে যদি 4 দিয়ে গুণ করি তাহলে হয়ে যাবে কি 12 হয়ে যাবে। তাহলে দেখতে পাচ্ছ যে এখানে 9 থেকে 12 ইউনিট হয়েছে, কেন 3 ইউনিট যে বেড়েছে, এটা কেন বেড়েছে, কারণ এই 6টা যোগ করা হয়েছে বলেই কিন্তু বেড়েছে। তাহলে 3 ইউনিট মানে 6টি বল আমি পেয়ে গেলাম, তাহলে 1 ইউনিট মানে কি 2টি বল আমি পেয়ে যাচ্ছি। তাহলে বলছে ব্যাগে কটি লাল বল রয়েছে, লাল বল তো ছিল আমার 4 ইউনিট, তাহলে 1 ইউনিট মানে যদি 2টো হয় তাহলে 4 ইউনিট মানে হয়ে যাবে কি 8টি হয়ে যাবে আমার কিন্তু রাইট অ্যান্সার। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর বলছে দেখো একজন ব্যক্তি 50 কিমি পার ঘন্টা বেগে চলমান একটি ট্রেনের মাধ্যমে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করেন এবং একই দূরত্ব 5 কিমি পার ঘন্টা গতিবেগে হেঁটে ফেরে। আচ্ছা, তাহলে পুরো যাত্রার সময় তার যদি 5 ঘন্টা 30 মিনিট হয় তাহলে একদিকের দূরত্ব কত ছিল। ওকে, তাহলে আমাকে দেখতে হবে তাহলে আমার এভারেজ গতিবেগ কত ছিল, যেহেতু একই দূরত্ব যাচ্ছে। তাহলে এভারেজ গতিবেগের ফর্মুলা কি 2ab/a+b হচ্ছে এভারেজ গতিবেগের ফর্মুলা এটা, ঠিক আছে। তাহলে আমাকে করতে হবে কি 2ab মানে কত 50 গুণিত তাহলে 5 বাই কত 50 + 5 মানে হচ্ছে 55। তাহলে দেখলাম 5 11 55, তাহলে হচ্ছে কত 100/11 কিলোমিটার পার ঘন্টা এইটা হয়ে যাচ্ছে কি আমার কিন্তু এভারেজ স্পিড। এটা যেতে আমার কত সময় লেগেছে 5 ঘন্টা 30 মিনিট। তাহলে আমি কি করব, এটা করব কি 5 ঘন্টা 30 গুণ করে দেবো এদের সাথে, তাহলে কি পেয়ে যাবো আমি টোটাল ডিস্টেন্স পেয়ে যাবো। তাহলে 5 ঘন্টা 30 মিনিট মানে কত 11/2 ঘন্টা, তাহলে 11 11 কাটা যাচ্ছে, তাহলে 2 50, তাহলে কত সময় লেগেছে আমার 50 কিলোমিটার কিন্তু আমি টোটাল দূরত্ব গেছি। তাহলে 50 কিলোমিটার যে টোটাল দূরত্ব গেছি 5.5 ঘন্টায়, তাহলে একদিকে নিশ্চয়ই 25 গেছি, আবার 25 তাহলে ব্যাক করেছি, তাহলে টোটাল দূরত্ব কত হচ্ছে, মানে একদিকের দূরত্ব কত 25 কিলোমিটার হচ্ছে রাইট অ্যান্সার তোমার, ঠিক আছে। ওকে, বলছে দেখো 8 জন শিক্ষার্থীর গড় বয়স হচ্ছে 11, 15 বছর এবং 17 বছর বয়সী আরও 2 জন শিক্ষার্থী যোগদান করলো, তাহলে তাদের গড় বয়স কত হলো। তাহলে 8 জন শিক্ষার্থীর মোট বয়স কত, নিশ্চয়ই তাহলে 88 বছর, আবার 15 যোগ হলো প্লাস আবার কত 17 কিন্তু যোগ হলো, তাহলে টোটাল কিন্তু 2 জন যোগ হলো। তাহলে এখন টোটাল কতজন হয়ে গেছে, হ্যাঁ টোটাল তাহলে কতজন হয়ে গেছে, তাহলে টোটাল তাহলে 10 জন হয়ে গেছে। তাহলে 10 দিয়ে ভাগ করলে কি আমার এভারেজ বেরিয়ে যাবে। তাহলে 88 + 15 বা 88 + 15 কত হয়, 88 + 15 হয় 103, 103-এর সাথে 17 যোগ করলে কত হয় 120/10, তাহলে 120/10 মানে কত 12। তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন 3 ইজ দ্য রাইট অ্যান্সার। বলছে একটি শ্রেণীতে 27 জন মেয়ের গড় বয়স হচ্ছে 13 বছর, শিক্ষকের বয়স হচ্ছে 41 বছর, তাহলে শিক্ষক সহ তাদের গড় বয়স কত এটা আমাকে বের করতে বলেছে। তাহলে একটি শ্রেণীতে 27 জন মেয়ের গড় বয়স হচ্ছে কত 13 বছর। ওকে, আচ্ছা, তাহলে আমাকে করতে হবে কি 27-এর সাথে আগে 13 গুণ করে আমি টোটাল মেয়েদের বয়সটা আমি জেনে নিলাম, প্লাস কত হয়েছে আমাকে কিন্তু 41 যোগ করতে হবে, আর দিয়ে আমাকে বলেছে টোটাল গড় বয়স কত, টোটাল গড় বয়স তাহলে কি করে বের করবো 27 + 1 টোটাল কিন্তু হয়ে গেছে 28 জন হয়ে গেছে। তাহলে 27 × 13 মানে কত
7 13 91 1 13 দুগুণে 26, 26 আর 9 কত হয় 35। তাহলে 351 প্লাস 41 বাই কত 28। তাহলে দেখো এটা হচ্ছে কত 2 9 আর এদিকে কত 392 বাই হচ্ছে কত 28। এটাতে তুমি ডিজিটাল সাম করে নাও একবার। তাহলে 9 আর 3 12, 12 দিয়ে কত হয় 14, 14 মানে কত 14 মানে হচ্ছে 4 আর 5। আর নিচে ডিজিটাল সাম কত হচ্ছে 8 আর 2 10, 10 মানে কত 1। তাহলে আলটিমেটলি ডিজিটাল সাম হবে কত 5। তাহলে এখানে কার যোগফল 5 হচ্ছে দেখো 1 আর 4 যোগ করলে দেখো 5। তো রাইট অ্যান্সার হচ্ছে এটা। বাকিগুলো কারোর দেখো 5 কিন্তু হবে না। ওকে নেক্সট বলছে যদি 6.14 বছর পরে একটি নির্দিষ্ট টাকার উপর সাধারণ সুদ হয় নীতির 3টা, তাহলে বার্ষিক সুদের হার কত? আচ্ছা মানে হচ্ছে আসলের এটা নীতির নয়, এটা হচ্ছে প্রিন্সিপাল, ঠিক আছে? এটা বাংলাতে ট্রান্সলেট করতে যেটা হয়ে গেছে, এটা আসল হয়ে যাবে। এটা আসলের 3টা অংশ। মানে আসল যদি তোমার আসল যদি 8 টাকা হয়, তাহলে তোমার সুদ হয়ে যাচ্ছে কত? সুদ হয়ে যাচ্ছে তোমার 3 টাকা। এটা হচ্ছে তোমার সুদ। তো এই 3 টাকা সুদটা কত বছর পর হচ্ছে? কত বছর পর হচ্ছে সেটা হচ্ছে 6.14 বছর পর, ঠিক আছে? 6.14 বছর পর। তাহলে বলেছে বার্ষিক সুদের হার কত। তাহলে 6.14 মানে কত? টাইম হচ্ছে তোমার 25/4 হচ্ছে তোমার টাইম। ওকে, তাহলে এইখানে কি করতে হবে? আমাদের ফর্মুলা চেকেছে আই সমান PRT/100 হচ্ছে, আমি জানি। তো এরপর দেখো আয়ের মানটা তো পেয়ে গেছি, আয়ের মানটা কত 3। ওকে, এরপর পি হচ্ছে কত? পি এর মানটা আমি 8 বলেই দিয়েছি, তাহলে 8। আর আর এর মানটা আমাকে বের করতে হবে, টি এর মান কত? 25/4, 25/4। আর নিচে তো 100 রয়েছে, তাহলে কি করলাম 25/4 100 করে দিলাম। 4 দুগুণে কত হয়ে যায় 8। আর এদিকে দেখো 2 দিয়ে কত হয়ে যায় 4। তাহলে কত হচ্ছে এই 2টা এইদিকে 3-এর সাথে গুণ হয়ে যাবে কত 6। তাহলে আর এর মান কত দাঁড়ালো? 6% দাঁড়িয়ে গেল। তো রাইট অ্যান্সার হচ্ছে কি অপশন 4 ইজ দ্য রাইট অ্যান্সার। বলছে দেখো 3টি ভিন্ন বোর্ড ক্রসিংয়ে ট্রাফিক লাইট 48 সেকেন্ড, 72 সেকেন্ড এবং 108 সেকেন্ড পর পর পরিবর্তিত হয়। তাহলে সকাল 8টা 20-তে বেজেছে, তাহলে আবার নেক্সট কবে একসাথে বাজবে, ঠিক আছে? তাহলে প্রথমে কি করতে হবে 48, 72 এবং 108 এদের নিয়ে নাও তুমি লসাগু। তো এদের লসাগু কত হয়? তাহলে করতে হবে কি প্রথমে 3 দিয়ে কাটাকাটি করো। দেখো 3 ষোলো 48, এটা 3 24 72, আর এটা হচ্ছে দেখো 3 6 18। এটা দেখো আরও 2 দিয়ে যাবে, 2 8, 2 12, 2 18, আবার 2 দিয়ে যাবে 2 4 6 9, আর যাবে আরেকবার যাবে 2 দিয়ে যাবে, 2 দিয়ে 4, 3 দুগুণে 6 9, আরেকবার যাবে 3 দিয়ে যাবে 2, 3 একে 3, 3 3 9। তাহলে আলটিমেটলি লসও কত হচ্ছে দেখো 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 3 72, 72 দুগুণে 144, 144 3 কত হয় 144 3 3 4 12, 3 4 13, 3 হাতের লাগে 3 432। তাহলে টোটাল 8টা 20 থেকে 432 সেকেন্ড পর আবার তারা একসাথে হবে, 432 সেকেন্ড পর। এবার 432 সেকেন্ড মানে কত মিনিট আমাকে দেখতে হবে। তাহলে 432 সেকেন্ড মানে হচ্ছে 7 মিনিট তো বটেই, ঠিক আছে? 432 সেকেন্ড মানে হচ্ছে 7 মিনিট। ওকে, 7 মিনিট 12 সেকেন্ড। তাহলে 7 মিনিট 12 সেকেন্ড তাহলে কী করে হচ্ছে? তাহলে 8টা 20 থেকে তুমি 7 মিনিট যোগ করো, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে 8টা 27। এরপর আরও দশমিকের সংখ্যাগুলো দেয়নি, যে আরও কত মিলি সেকেন্ড সেটা আর দেয়নি। ওকে, বলছে একটি পাম্প একটি ট্যাঙ্কে 1200 লিটার জল ভর্তি করে, তাতে এটি 60% খালি থাকে। মানে 1200 লিটার ভর্তি করার পর 60% খালি থাকছে। ওকে, তাহলে কত পার্সেন্ট ভর্তি হয়েছে? 40% কিন্তু ভর্তি হয়েছে। আর এই যে 40% ভর্তি হয়েছে এইটা মানেই তোমাকে 1200 লিটার কিন্তু বলে দিয়েছে। এবার ট্যাঙ্কটি কানায় কানায় ভর্তি করতে আর কত পরিমাণ জল লাগবে? তাহলে দেখো আর কত পরিমাণ লাগবে, 40% ভর্তি মানেই তোমাকে 1200 দিয়ে দিয়েছে, আর কত পার্সেন্ট দিলে ভর্তি হবে? 60% দিতে হবে। তাহলে 40%-এর মান 1200, তাহলে 60%-এর মান কত হবে? তাহলে কি করে বের করবো? 1200/40 গুণিত কত 60, এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। তাহলে 0 0 কাটা যাচ্ছে, আর এটা দেখো 4 30 300, তার মানে হচ্ছে কত 1800 লিটার। আর 1800 লিটার দিলে আমার কিন্তু ট্যাঙ্কটি কানায় কানায় পূর্ণ হবে। তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন 2। তো আজকের মতো এখানেই সমাপ্ত, আবার দেখা হবে নেক্সট সেশনে।